সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সন্তোষ কৈরি স্যার আজকের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই রেকর্ড হচ্ছ। হ্যাঁ, একটু পরেই আমরা তোমাদের গ্রুপে এই ক্লাসে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি? এগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে? একটু দেখে নিব। এক মিটার লম্বা ফিতা আছে এবং একে সমান 3 অংশে ভাগ করা হয়েছে। আমরা কিভাবে এই দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারি? এই অংশকে 1 মিটারের 1/3 বলা হয়। এটি লেখা হয় 3-এর 1 মিটার। রং করা অংশ কত লম্বা? এগুলো আমরা করেছিলাম, ঠিক আছে? রং করা অংশ কত মিটার, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা হর লিখতে হবে, একটা লব লিখতে হবে। এক্ষেত্রে হর হবে কত? 1 2 3 4, অর্থাৎ নিচে হবে 4 আর উপরে হবে, যেহেতু এক অংশ বলছে এজন্য 4 ভাগে হবে 1। এই যে 4 ভাগের 1, এগুলো আমরা গতদিন ক্লাসে করেছিলাম, ঠিক আছে? এগুলোই তোমাদের 4-এর করানো 1 হয়েছিল। অংশ রং করি। রং করেছিলাম 4 ভাগের 1 অংশ রং, মানে এই যে 1 অংশ রং করব, ঠিক আছে? 4টা ভাগ আছে, একটা ভাগ রং করে দিলাম, শেষ। 1 মিটারের 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করতে পারি? 1 মিটারে 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করতে পারি? এটা তোমরা পারবে। 3 ভাগের 2 ভাগ প্রকাশ করব আমরা, তাহলে হবে এখানে আমরা লিখবো 3 ভাগের 2, শেষ। 2টি 3-এর 1 আছে, কাজেই 1 মিটারের সমান 3 টুকরার 2টিকে 1 মিটারের 2/3 বলা হয়। এটিকে লেখা হয় 3-এর 2 মিটার। এভাবে লিখতে হয়। পরে 3-এর 3 হচ্ছে 1 মিটারের সমতুল্য। রং করা অংশ কত লম্বা? রং করা অংশ কত লম্বা? এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের ভগ্নাংশ লিখতে হয়। ভগ্নাংশ লিখতে গেলে একটি লব এবং একটি হর লাগবে। এক্ষেত্রে হর কত হবে? হর হবে 1 2 3 4 5, নিচে হবে 5। আর যেহেতু দুইটা অংশ রং করা হয়েছে, এজন্য আমরা বলবো 5 ভাগের 2, ঠিক আছে? এই যে 5 ভাগের 2 মিটার, এভাবে লিখতে পারবো। এটাও তোমরা পারবা। এখানে হবে 4 ভাগের 3, দেখো 4 ভাগের 3। ছবি দেখে এগুলো আমরা তোমাদের সঠিক উত্তরে ক্লিক করি। 1. এটা লাল আমরা রং করছি। করা হয়েছে ছবিটির। এখানে প্রথমে আমরা খুঁজবো যে হর কত, লব কত। হর হবে 1 2 3, 3 হবে, এই যে এটা হর হবে 3, আর লব হবে কত? 2, এই যে এটা। তাহলে 3 ভাগের 2 হবে উত্তর, 3 ভাগের 2 এখানে দেখাচ্ছে। সঠিক হয়েছে আমাদের অঙ্কটা। রং করি। 5-এর 3 অংশ রং করো। 5 ভাগের 3 অংশ রং করব, মানে এটা তো 1 2 3 4 5, 5টা ভাগ আছে, তার 3 অংশ রং করব। এই একটা, এই একটা, এই একটা, শেষ হয়ে গেল। যাচাই করি, এই যে সঠিক হয়েছে। এগুলো তোমাদেরকে কাজ দিয়েছিলাম বাসায় করতে, তোমরা নিশ্চয়ই করেছো। আমি লব। আমি ভগ্নাংশ রেখার উপরে থাকি। আমি হর। আমি ভগ্নাংশ রেখার নিচে থাকি। ওকে, বুঝে গেছে তো? আচ্ছা, লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি। এগুলো তোমরা করেছো। নিচের তোমাদের ভগ্নাংশ কত হয়েছিল? হতে হর ও এটা লব করেছো। একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5 আছে। এটাও তোমরা করেছো। 9 ভাগের 5 ভাগ। হর ও লব থেকে ভগ্নাংশ তৈরি করি। এগুলো তোমাদের করতে বলেছিলাম, তোমরা করেছো। কেউ কথা বলে না মধ্যে। নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি। খালি ঘরে ভগ্নাংশ লিখি।
উপরের সংখ্যা রেখার 5-এর 1 মিটারের 5 টুকরা কোথায়? কোনটি লম্বা, 5-এর 3 মিটার বা 5-এর 2 মিটার? এটা কি আমরা পারি? আমরা অবশ্যই পারি। কালীঘরে ভগ্নাংশ লিখি। এটা কত হবে? 1 2 3 4 5। এটা হবে 5/1। এটা হবে 5/2। এই জায়গাটার নাম হবে 5/3। এটা হবে 5/4। আর এখানে 1 মিটার বা 5/5। ঠিক আছে, কালীঘরে ভগ্নাংশ লিখে আমরা লিখবো, লিখে যাচাই করে নিব। এই দেখো, হয়েছে? হয়েছে। উপরের সংখ্যা রেখায় 5/1 মিটার বা 5 টুকরা কোথায়? 5 টুকরা হচ্ছে এই যে এটা, 5 টুকরা এটা। ঠিক আছে, 5/1 মিটারে 5 টুকরা কোথায়? 5 টুকরা পুরোটাকে বোঝাবে। 5 টুকরা, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা। হ্যাঁ, কোনটি লম্বা, 5/3 না 5/2? এখানে তুমি এইভাবেই দেখতে পারো, ওই যে 5/2 হচ্ছে এতটুকু, 5/3 হচ্ছে এতটুকু। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 5/3 লম্বা, 5/3 লম্বা। ঠিক আছে, নিচের ভগ্নাংশগুলো তুলনা করি। এগুলো তুলনা করতে বলেছিলাম আমরা। 2/1, হ্যাঁ, 2/1 যে কথা, 4/2 একই কথা। ঠিক আছে, আবার 2/2 যে কথা, 4/4 একই কথা। 2-এর 1 ও 4-এর 2 একই। আবার 2-এর 2 ও 4-এর 4 একই এবং 1 মিটারের সমতুল্য। সমতুল্য। ঠিক আছে, ভগ্নাংশ সম্পর্কিত উপরের তোমাদের চিত্র এই কাজটা পরীক্ষা করতে করি বলেছিলাম। এবং আমাদের অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি। তোমরা এগুলো করেছো, আমি আমি মনে করি সবাই করেছো। ঠিক আছে, করেছো না? আচ্ছা, তাহলে আমরা একটু মিলাই নিব এখানে। ঠিক আছে, এটা হবে যেহেতু 2 ভাগ, এটা হবে 2/1। এই জায়গাটা হবে 2/1 ভাগ। ঠিক আছে, আর পুরোটা হবে 2/2। এই জায়গাটা হবে কত? মিলাই নিবে সবাই। 1 2 3, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। হর হবে কত? 4। আর এই জায়গাটার নাম আমরা যদি বলি, এই জায়গাটার মান, তাহলে 4 ভাগের হবে 1 ভাগ। এটার মান হবে 4 ভাগের কত? 4/2। এটা 4/3, 3 ভাগ। এটা আর কি, এটা হবে 4/4 বা 1 মিটার। ঠিক আছে, এটা আমাদের লাগবে না। ঠিক আছে, এখানে হচ্ছে, এখানের হর হচ্ছে 6। 1 2 3 4 5 6, 6। তাহলে এটা হবে 6/1। 6/1। এটা হবে 6/2। এটা হবে 6/3। ঠিক আছে, এটা হবে 6/4। এটা হবে 6/কত? 5। এটা হবে 6/6/1। এখানে এটা হবে 8/1। এটা 8/2, 8/3, 8/4, 8/5, 8/6, 8/7 এভাবে। এটা হবে 10/1, 10/2, 10/3। এইভাবে আমরা করতে পারবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কোন ভগ্নাংশগুলো 2-এর 1-এর সমতুল্য? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। কোন ভগ্নাংশগুলো 2/1 সমতুল্য আমরা দেখব। চিত্রে কি এমন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান? 2-এর 1-এর সমতুল্য ভগ্নাংশগুলো নিচে দেখানো হলো। 2/1 সমান ভগ্নাংশ কোনগুলো? 2/1 সমান ভগ্নাংশ কোনগুলো? এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা পাই, এই যে এটাকে আমরা কি করব? কাটাকাটি করব। ঠিক আছে, যেমন এটাকে আমরা ওই যে ভাগ করব, তো এটা কত দিয়ে যাবে? 4/2। হ্যাঁ, 4/2 যাবে 2/, এটাই বোঝায় সমতুল ভগ্নাংশ। যদি আমরা 2-এর 1 ও 4-এর 2 দেখি, এই সংখ্যাগুলো একই হবে যদি সেগুলো সমতুল হয়। হুম, এই যে আর গুণন করলে যদি সমান হয়, তাহলে ভগ্নাংশগুলো সমতুল হয়। এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য, সমতুল ভগ্নাংশের একটি বৈশিষ্ট্য। সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে দুটি ভগ্নাংশ তোমাকে দেওয়া হবে, দিয়ে বলা হবে ভগ্নাংশ দুটি সমতুল কিনা নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা এভাবে তীর মারবো।
হুম, আর আর তীর মারবো, তীর মেরে গুণ করবো। যেমন 4 একে 4, 2 আর 2 দুগুণা 4, দুটো সমান হয়ে গেছে, গুণফলটা সমান হয়ে গেছে, এই জন্য এই ভগ্নাংশ দুটি সমতুল। একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। একটি ছবির লাল করা অংশ ভগ্নাংশে বলি। লাল করা অংশ ভগ্নাংশে বলি, এটা হবে 2 ভাগের 1। ঠিক আছে, দুঃখিত, এটা বলবো 2 ভাগের 1, এটা বলবো 4 ভাগের 2, এই দুইটা ভাগ বলছে, এটা হবে 6 ভাগের 3, 1 2 3, 6 ভাগের 3। ছবি তিনটির দৈর্ঘ্য কি সমান? কত? তিনটি ছবির লাল রং করা অংশ কি সমান? ছবি তিনটির লাল রং করা অংশের দৈর্ঘ্য কত? হ্যাঁ, ছবি তিনটির দৈর্ঘ্য সমান কত? 1 মিটার। এটাও 1 মিটার, এটাও 1 মিটার। এখন 4 ভাগের 2 যে কথা, 2 ভাগের 1 একই কথা। যদিও এখানে মানে আমরা আলাদাভাবে লিখেছি, কিন্তু সমান, দুইটার মান সমান, এটারও মান সমান। ঠিক আছে, প্রথম ছবির লাল রং করা 1 ভাগ সমান দ্বিতীয় ছবির লাল রং করা 2 ভাগ সমান তৃতীয় ছবির লাল রং করা 3 ভাগ। অর্থাৎ মোট লাল রং করা অংশ হিসাবে তুলনা করলে প্রত্যেক ভগ্নাংশ পরস্পর সমান, কেননা ভগ্নাংশ তিনটির মোট লাল রং করা অংশের দৈর্ঘ্য সমান। সুতরাং ভগ্নাংশ তিনটি একে অপরের সমতুল ভগ্নাংশ। সুতরাং 2-এর 1 সমান 4-এর 2 সমান 6-এর 3। ঠিক আছে, ভগ্নাংশ এটা আসলে দেখতে তিনটা তিনের মতো হলেও কিন্তু ভগ্নাংশগুলো সমান। কেন সমান? এই যে দেখো, 1 মিটার, 1 মিটারকে আমরা 2 ভাগে ভাগ করেছি, এখানে 1 মিটারকেই আমরা 4 ভাগে ভাগ করেছি এবং অন্যভাবে প্রকাশ করছি। আবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 একে স্যার কিছু শোনা যাচ্ছে না। বুঝে গেছে? আশা করি তুমি এটি বুঝেছো। অতএব 2-এর 1 সমান 4-এর 2 সমান 6-এর 3। ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ। দুইটি সমতুল ভগ্নাংশের একটি লব এবং অন্যটির হরের গুণফল একই। একই যদি হয় তাহলে ভগ্নাংশ দুটি সমান হয়, একই না হলে ভগ্নাংশ দুটি সমান হবে না। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখো, 2 একে 2, 2 দুগুণা 4, আবার 3 একে 3, 3 দুগুণা 6। ঠিক আছে, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এই যে 4 ভাগের 2 আর 6 ভাগের 3, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা গুণ করলে পরে পরে যদি সমান হয় গুণফলটা, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল হবে। নিচের গুলোও পরীক্ষা আমি করি। এখানে দেখাচ্ছি, এই যে 6 দুগুণে কত, দেখো 3 4 12 আর 6 দুগুণে 12, অতএব 4 ভাগের 2, 6 ভাগের 3 ভগ্নাংশ দুটি সমতুল। আমরা যদি কখনো অঙ্ক হয় যে ভগ্নাংশ দুটি সমতুল কিনা পরীক্ষা করো, তখন আমরা এইভাবে পরীক্ষা করব। ঠিক আছে, এইভাবে আর গুণন করব, 4 ভাগের 3, 6 ভাগের 2, এই 4 গুণ 3, 6 গুণ 2, এভাবে দিব। দিলে পরে যেটা পাবো সেটা হচ্ছে মানে যদি সমান হয়ে যায় তাহলে ভগ্নাংশটি সমতুল, যদি সমান না হয় সেক্ষেত্রে ভগ্নাংশটি সমতুল নয়। আবার এটা করি আমরা, হ্যাঁ, এই যে 3 আর 8 গুণ করব, 6 আর 4 গুণ করব, তাহলে করে নেই। দেখো, 6 গুণ 4 সমান 24, 3 গুণ 8 সমান 24, অতএব 6 ভাগের 3, 8 ভাগের 4 ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, আবার দেখো, 5 8 40, 4 10 40, এই যে 8 ভাগের 4, 10 ভাগের 5 ভগ্নাংশ দুটি সমতুল। 2-এর 1 দেখি, যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি আমরা পাবো 4-এর 2। ঠিক আছে, আবার অন্যভাবে করা যায়, কাটাকাটি করে আমরা যেটা পাবো সেখান থেকেও আমরা এটা বলতে পারবো যে এটা এই কি বলে, যদি আমরা কাটাকুটি করে একই ধরনের ইয়ে পাই,
তাহলে আমরা বলবো ভগ্নাংশ দুটি সমতল। তো আমাদের কাটাকুটির ব্যাপারটা এখন জানা লাগবে না, এখন জাস্ট এটা জানলেই চলবে। এটা আমাদেরকে করতে হবে। দেখো এটা হচ্ছে 2 একে 2, 2 দুগুণা 4, 3 একে 3, 3 দুগুণে কত 6, 3 একে 3, 3 দুগুণে 6, আবার 4 একে 4, 4 দুগুণে 8। এখানে কত হবে এটা আমাদের বসাতে হবে। হ্যাঁ, তো কত হয়েছে 2 একে 2, 2 দুগুণা 4, তাহলে 5 একে 5, হ্যাঁ 5 একে 5, 5 দুগুণে 10। কেমন? একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। একই হলে কি হবে? সমতুল ভগ্নাংশ হবে। উপরের মতো একই পদ্ধতি ব্যবহার করে 3-এর 1 ও 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ বের করি। 3 ভাগের 1 ও 4 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ আমরা বের করতে চাই। তাহলে একই সংখ্যা দিয়ে গুণ দিব। হ্যাঁ, যেমন 3 ভাগের 1, হ্যাঁ 2 দিয়ে গুণ দিলাম। এই যে 2 দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, 2 একে 2, এটা হচ্ছে 3 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ। এটা হচ্ছে 3 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? ফাইজাল হাবিবা, এটা কি হচ্ছে? মুছো। তোমার হাত ইয়েতে লাগবে না। ঠিক আছে? হাত লাগবে না, কারো মোবাইলে হাত লাগবে না, বলে দিচ্ছি, অবস্থা খারাপ হবে। ঠিক আছে? এগুলো তোমরা আরেকটু নাড়াচাড়া করলে বুঝতে পারবে। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। 5-এর 1 এর কয়েকটি সমতুল ভগ্নাংশ মাইমিন, গঠন মুছো। করি। এগুলো করবে না কেউ। মহাইমিন, মুছো। এটা আর করবে না, আমি মুছে দিয়েছি এবার। এরপর যদি কেউ করো তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, আমি থেকে বের করে দিব ক্লাস থেকে। কেমন? আচ্ছা, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। 5 ভাগের 1 এর কয়েকটি সমতুল ভগ্নাংশ গঠন করি। একই সংখ্যা দিয়ে গুণ করব আমরা, যেমন 2 দিয়ে গুণ করব, 5 ভাগের 1 কে গুণ করব, তাইলে হবে 10 ভাগের 2। এই 10 ভাগের 2 হচ্ছে 5 ভাগের 1 এর সমান। ঠিক আছে? তারপরে 3 দিয়ে গুণ দিব, তারপরে 4 দিয়ে, 5 দিয়ে, এভাবে আমরা 5 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশগুলো পেয়ে যাব। আমি আরো খালি বুঝে ঘরে দিচ্ছি এগুলো। সমতুল ভগ্নাংশ লিখি। ঠিক আছে? এই কাজটা তোমরা করবে। ঠিক আছে? এটা তোমরা সবাই কি করবা, আগামীকালকে করে আমাকে